এখন কেউ তকবির দিতে গিয়ে যদি 5টা 6টা দিয়ে ফেলে, অতিরিক্ত দিয়ে ফেলে, তাহলে তার সমাধান কি? রদ্দুল মুহতার, ফতোয়া আলমগীরি, অন্যান্য ফতোয়ার কিতাবে আছে, ইজা কাব্বারা ইমামুহু খামসাম, জানাজার নামাজের ইমাম যদি 5টা 6টা 7টা বলে তকবীর বেশি দিয়ে ফেলে, ফালা ইউত্তাবা, মুসল্লি ওই ইমামের মুখে মুখে অতিরিক্ত তকবীর বলবে না, চুপ থাকবে। ইমাম সালাম ফিরিয়ে ফেললে অতিরিক্ত তকবীরের দ্বারা নামাজের কোনো অসুবিধা হবে না, নামাজ আদায় হয়ে যাবে। যদি কোনো কারণে তকবীর আপনি গেছেন, ধরেন ইমাম একটা তকবীর দিয়ে ফেলছে, 2টা তকবীর দিয়ে ফেলছে, 3টা তকবীর দিয়ে ফেলছে, আপনি গেছেন, তখন কি করবেন? আপনি ইমাম সাহেবের সাথে যা পান, ওখানে আপনি যেই তকবীরে পান সেই তকবীরে যে পড়ার, যে দোয়াটা পড়ার নিয়ম আছে সেটা আপনি কি পড়ে নেবেন। তবে পড়ার পরে যদি আরো কিছু সময় পান, তাহলে আগে যে তকবীর গুলো ছুটে গেছে, এখানে কিছু নিয়ম কারণ আছে না। প্রথম তকবীরের পরে কি সানা, দ্বিতীয় তকবীরের পরে কি দরুদ, তৃতীয় তকবীরের পরে কি দোয়া, চতুর্থ তকবীরের পরে কি সালাম। চতুর্থ তাকবীরের পরে সালামের আগে আর কিছু নাই। সুতরাং আপনি যদি সময় পান একটানে পড়ে নেবেন, আর যদি সময় না পান, ইমাম যদি সালাম ফিরিয়ে ফেলে, তাহলে আপনার থেকে 1টা 2টা 3টা যে তাকবীর সরে গেছে, ওখানে খাটিয়া তুলতে যদি দেরি হয়, আপনার মনে লাগে, তাহলে আপনি এগুলো পড়ে তারপরে একটা একটা তাকবীর দিয়ে আপনি নিজেই কি করে ফেলবেন, সালাম ফিরে ফেলবেন। আর যদি টাস টাস করে খাটিয়া তুলে ফেলে, তাহলে আপনি শুধু তাকবীর গুলা পড়ে কি করে ফেলবেন, সালাম ফিরে ফেলবেন। ধরেন আপনি 2টা তাকবীর পাইছেন, 2টা তাকবীর পান নাই, তাহলে প্রথম তাকবীরের পরে সানা, দ্বিতীয় তাকবীরের পরে দরুদ। ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলার পরে সানা এবং দরুদ পড়ার মতো যদি আপনার কাছে সময় থাকে, তাহলে আপনি পরে তাড়াতাড়ি তাকবীর বলে ফেলবেন। আর যদি না থাকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, হয়ে যাবে। জানাজার নামাজে আপনি ইমাম সাহেব যদি 4টা নির্ধারিত তাকবীর থেকে 1টা তাকবীর কম দেয়, 3টা তাকবীর দিছে, কেননা জানাজার নামাজের ফরজ হলো, রুকন হলো 2টি। 1 নাম্বার দাঁড়িয়ে নামাজ পড়া, বসে কোনো জানাজার নামাজ নাই। 2 নাম্বার 4 তাকবীর দেওয়া, 4 তাকবীর দেওয়া ফরজ। ইমাম সাহেব তাকবীর দিবে, ইমাম সাহেবের সাথে মুক্তাদিরাও নিজের শোনার মতো করে কি দিবে। ইমাম সাহেবের 1st গিয়ারে তাকবীর দিছে, আপনি আরো 1 গিয়ার বাড়া দিয়ে তাকবীর দিবেন, এরকম না। উনি ওনার মতো করে তাকবীর দিবে, আপনি নিজের শোনার মতো করে আল্লাহু আকবার তাকবীর দিবেন। হ্যাঁ, এখন ধরেন ইমাম সাহেব 3টা দিছে, সহিহ বুখারী শরীফে সহ ফতোয়ার কিতাবে রদ্দুল মুহতার, মানে ফতোয়ায়ে শামী, রদ্দুল মুহতার বললে মানুষের চিনে না, ফতোয়ায়ে শামী বললে চিনে। বলা হচ্ছে সালাতুল জানায়েজে আরবাউ তাকবীরাত, জানাজার নামাজের তাকবীর হলো কয়টা? সব ফিকহের কিতাবে লেখা আছে, হাদিসের কিতাবও আছে, হাদিসের ব্যাখ্যার কিতাবও আছে। ওয়ালাউ তারাকা ওয়াহিদাতাম মিনহা, কেউ যদি ওখান থেকে একটা তাকবীর ইচ্ছাকৃত বাদ দেয়, 2টা না, কয়টা? লাম তাজুস সালাতুহু, তার নামাজ আদায় হবে না, স্পষ্ট ফতোয়ার কিতাবে লেখা আছে। তবে এখানে একটা কথা আছে, ইমাম সাহেব যদি ভুলে 3 তাকবীর দেয়, একটা তাকবীর যদি কি যায়, ছুটে যায়, হুমায়দ রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারী কিতাবুল জানায়েজ আছে যে উনি বলতেছেন, সাল্লা বিনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদা রাসূল পাকের 10 বছরের খাদেম জলিলুল কদর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমাদেরকে নিয়ে জানাজার নামাজ পড়ালেন। ফাকাব্বারা সালাসান, তিনি কয়টা তাকবীর দিলেন? সুম্মা সাল্লামা, 3টা তাকবীর দিয়ে কি ফিরে ফেললেন, সালাম ফিরে ফেললেন। তাহলে কয়টা হইলো? বাকি হয়েছে কয়টা? দেওয়ার কথা কয়টা ছিল? ফাকিলা লাহু, ওনার পিছন থেকে একজন বলেন, হুজুর তাকবীর হয়েছে তো কয়টা? 3টা। উনি আর কোনো কথা না বলে ফাস্তাকবালাল কিবলা, উনি আবার কিবলার দিকে ফিরে সাথে সাথে সুম্মা কাব্বারা রাবিআ, চতুর্থ তাকবীর দিলেন। সুম্মা সাল্লামা, এরপর আবার ডানে বামে কি ফিরালেন, সালাম ফিরালেন। তো কিতাবে লেখা আছে, ইমাম সাহেব যদি বলে 3 তাকবীর দিয়ে ফেলে, তাহলে কাতার না ভাঙলে, নামাজ ভঙ্গ হয় এমন কোনো কাজ না করলে, বা এ ধরনের কোনো নামাজ গর্হিত বহির কোনো কাজ না করলে, সাথে উনি আরেকটা তাকবীর দিয়ে যদি সালাম ফিরাই ফেলে, নামাজ হয়ে যাবে।
সমালোচনা করার, এই সাহাব দোকানে, রাস্তাঘাটে, সিএনজিতে, বাসে, মোবাইলে, টেলিফোনে এটা নিয়ে গ্রুপিং করার, ফিতনা করার কোনো সুযোগ নাই। তবে ইমাম সাহেব যদি বলে যাচ্ছে ঠিক আছে চলো আমরা নামাজ আবার পড়াই দিই, অসুবিধা নেই। এরকম আমাদের অনেক সময় হয়, বিভিন্ন কারণে হয়তো আমরা, মানুষ তো ভুল হবেই, তাহলে সাথে সাথে যদি আবার পড়ে দেয় তাও হবে, এই পদ্ধতি করলেও তাও হবে। সালাম ফিরানোর পরে সবাই চলে গেছে, ওইদিকে চলে গেছে, কাতার ভেঙে গেছে, সবাই কথাবার্তা বলছে, টেলিফোন করছে, এরপরে আপনি আবার আসে আর এক তাকবীর দিলে হবে না। এটা উপস্থিত দেয়ার দিতে হবে, নামাজের কাইফিয়ত হালতে থাকতে দিতে হবে। যেখানে সমস্যা শরীয়তে এখানে সমাধান আছে, যেখানে রোগ সেই রোগের ওষুধ মেডিকেলে আছে। সুতরাং ইসলামী শরীয়ত মোতাবেক জানাজার নামাজ ফরজে কিফায়া, ফরজ দুই প্রকার, ফরজে আইন, ফরজে কিফায়া। আইন মানে জনে জনে সবার উপর ফরজ, কিফায়া মানে যদি কয়েকজন আদায় করে সবার পক্ষ থেকে কি হয়ে যাবে, কিন্তু কেউ আদায় না করলে সবাই গুনাহগার হবে, ফরজ। ঠিক আছে? তো ওয়াসসালাতু আলাল মাইয়াতে ফরজু কিফায়া, সব ফিকহের কিতাবে লেখা আছে জানাজার নামাজ হলো মাইয়াতের উপর ফরজে কিফায়া। তো কিফায়া হলো ফরজ, কিফায়া হলো কি ফরজ। তো সুতরাং জানাজার নামাজে মাইয়াতকে তাকবীর দিতে হবে কয়টা? 4টা। প্রথম তাকবীরের পরে সানা পড়বে, ফাতিহা নয়। হানাফি মাযহাব মোতাবেক প্রথম তাকবীরের পরে সানা পড়বে। ফিকহের কিতাবে, ফতোয়া শামিতে, ফতোয়া আলমগীরিতে, অন্যান্য ফতোয়ার কিতাবে লেখা আছে প্রথম তাকবীরের পরে কি পড়বে? আসসালামু বাদা তাকবীরাতিল উলা লাল কিরাআ ওয়ালাউ কারাহা বিনিয়াতিদ দুআয়ে জাযা। কেউ যদি সানা পড়তে না পারে বা অন্য কিছু দোয়ার নিয়ে তো যদি সূরা ফাতিহা পড়ে, এটাও কোন জায়গায়? তৃতীয় তাকবীরের পরে যে দোয়াটা আছে সেই দোয়াটা যদি কেউ না জানে, দোয়ার নিয়ে তো সূরা ফাতিহা পড়তে পারবে, তবে কিরাতের নিয়তে নয়। কোন সাহাবী কিরাতের নিয়তে পড়ে নাই, কথা বুঝতে পেরেছেন? তবে হাদিসে সূরা ফাতিহা পড়ার কথা যেটা আছে, আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসও সামনে রেখে, অন্য হাদিসও সামনে রেখে গবেষণা করে উনি সমাধান দিয়েছেন যে জানাজার নামাজে প্রথম তাকবীরের পরে সানা পড়বে, দ্বিতীয় তাকবীরের পরে দরুদ পড়বে, দরুদ শরীফ, তৃতীয় তাকবীরের পরে আদ-দুআউ লি ওয়ালিল মাইয়াতে ওয়ালিল সাইরিল মুসলিমিন, নিজের জন্য, মাইয়াতের জন্য, সব মুসলমানের জন্য দোয়া। চতুর্থ তাকবীরের পরে কি ফেলে ফেলবে? সালাম ফিরে ফেলবে। কথা বুঝতে পেরেছেন? এ হলো সিস্টেম।